ফলতা বিধানসভা এলাকার হাসিমনগর যে হাই স্কুল, সেই হাসিমনগর হাই স্কুলের সামনে এখানে ভোট রয়েছে আগামীকাল অর্থাৎ 21শে মে। এই মুহূর্তে ফলতা বিধানসভা এলাকার হাসিমনগর এলাকার যারা মহিলারা রয়েছেন তারা রয়েছেন, একটু সরাসরি তাদের কাছেই জানতে চাই। সবাই নিশ্চিন্তে ভোট দেবে। আমরা এখন স্বাধীনতা ভাবে বাঁচতে চাই, আমরা এইভাবেই থাকতে চাই নিরাপত্তায়। আর জব, আমাদের জব কার্ড হয়ে রয়েছে, আমরা জব কার্ড পাচ্ছি না। টিএমসি এলাকায় থেকে আমার ঘরের রেসিপি অব্দি দেয়নি, একটা প্লাস্টিক অব্দি দেয়নি, একটা ছেলের কাজ দেয়নি। কি দেয়, কি পেয়েছি? কি মনে হচ্ছেন সরকারি সুযোগ সুবিধা? হ্যাঁ, আমি আশা করছি পাবো, আশা করছি আমরা ভালোই ভাবে থাকতে পারবো। অবশ্যই ভয় থাকতে হতো, আমরা যাকে ইচ্ছা হবে তাকে ভোট দেব, আমাদের দেশটা যাতে ভালো হয় সেই দিকটা আমরা দেখব। কিন্তু ওদের ভয়ে যে না দিলে বাড়িতে এসে অত্যাচার করবে, এই সমস্ত ভয়ের জন্য মানুষ কিছু নিজের ইচ্ছে মতো করতে পারতো না। হুমকি দিয়ে কাকে দিচ্ছি না দিচ্ছি দেখছে, এ করে করে দেখছে তারা। এবার যারা টিএমসিতে ছিল, কালকের শুভেন্দু অধিকারী এসেছিল, যারা টিএমসিতে ছিল যে কি কাঠ পড়েছিল, তারাই এসে আমাদের গরম নিচ্ছে। কেন গরম নিবে বিজেপিতে? আমরা ভোট দিয়ে বেরোচ্ছি, তারাই এবার বলছে বিজেপিকে ভোট দিয়েছো, বিজেপিকে ভোট দিয়েছো। কেন বলবে তারা? 10 বছর ভোট দিতে পারিনি, যদি না আজ রুখে দাঁড়াতাম আমরা মেয়েরা বিশেষ করে, তাহলে এদিন আর দেখতে হতো না। যেমন চাপা ছিল চাপাই থাক। হিন্দু বাড়ি দেখে দেখে মার, বাইকে 3 জন 4 জন করে এসে হিন্দুর বাড়িগুলোকে অ্যাটাক করবে। একদম তৃণমূলের প্রথম থেকেই ওদের পায়ের কোনো অস্তিত্ব ছিল না, কারণ পঞ্চায়েত ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি। জোর করে কাকে ভোট দিচ্ছি না দিচ্ছি পিছন থেকে বলে দিবে, নাহলে দাঁড়িয়ে থাকবে। যদি অন্য কাউকে ভোট দিয়েছি তুমি সঙ্গে সঙ্গে বাইরে বেরোলি ঠাস ঠাস করে চর, আর তোমার বাড়ির উপর হামলা। ওরা নিজেরাই জানে আমাদের পায়ের অস্তিত্ব নেই, সেই জন্য এই এত বছর জেনে গেছে। তো তাহলে আজ এবারে যদি পুরোপুরি ভোটটা হয়, জানে আমরা তো একদম নিশ্চিত থাকবো, নিজের কোনো অস্তিত্ব নেই বলেই আজ সরে যাচ্ছে। ফলতা এলাকার বাসিন্দারা রয়েছেন, যারা হাসিমনগরের বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু একেবারে স্পষ্ট জানাচ্ছেন যে এবারে তাদের ভয় আর নেই, কারণ গতবারের ভোটে তারা যদি রুখে না দাঁড়াতো তাহলে হয়তো আবার সেই চাপা বিষয়টাই থেকে যেত, আবার সেই একই রকম ভাবে সবকিছু চলতো। কিন্তু এবারে তাদের ভয় মিটে গেছে এবং তারা ভোট দেবেন। এরই পাশাপাশি স্পষ্ট বার্তা জানাচ্ছেন উন্নয়ন হবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে উন্নয়নের বার্তা দিয়ে গিয়েছেন, তাই তারা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর এবং ভয়কে তারা সরিয়ে ফেলেছেন। ক্যামেরা ওয়াসিম আহমেদের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, ফলতা।